আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার মতন যদি আপনিও ডিম সিদ্ধ কিংবা ভাজা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এই ডিমের কাবাব রেসিপিটা ট্রাই করতে পারেন। তাছাড়া বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। আর এই মজাদার ডিমের কাবাব রেসিপিটা মাত্র 2 মিনিটে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি আগে থেকেই 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলা ছুলিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সেই প্লেটের মধ্যে রেখেই ছুরি দিয়ে ডিমগুলা কেটে কিউব কিউব করে নিব। এখানে কিন্তু ডিমটা একদম ছোট করে কিউব কিউব করে কেটেছি। ডিমটা কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ কুচি, তবে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ কুচি, হাফ চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, তবে মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। হাফ চামচ চাট মশলা, তবে আপনাদের কাছে চাট মশলা না থাকলে গরম মশলা কিংবা কাবাবের মশলা দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখানে আমার 2 চামচ কর্নফ্লাওয়ারে হয়নি, পরবর্তীতে আরও 2 চামচ লেগেছিল। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে আর একটুখানি কচলি মিক্স করে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটুখানি নরম হয়ে আসে। এখন অল্প অল্প পানি দিয়ে ডিমের একটা ডো তৈরি করে নিব। তবে এখানে কম বেশি কর্নফ্লাওয়ার আর পানি লাগতে পারে। ডিমের মিশ্রণটা একটুখানি আঠালো আঠালো আর কাবাবের শেপ দেওয়া যায় এমন একটা ডো তৈরি করে নিলেই হবে। তো এখানে আমার ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো প্রথমে হাতের মধ্যে পরিমাণ অনুযায়ী ডিমের মিশ্রণটা নিয়ে নিব। তারপর হাতের সাহায্যে গোল করে 2 হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপটা করে দিব। তাহলেই কিন্তু আমাদের কাবাবের শেপটা তৈরি করা হয়ে যাবে। তো একইভাবে এখানে আমি সবগুলা কাবাবের শেপ করে নিব। তো এখানে সবগুলা ডিমের কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমরা চলে যাব কাবাবগুলা ভাজার জন্য। তো এখানে আমি আগে থেকেই পাইপ্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি। তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ডিমের যে কাবাবটা ওটা ছিটে আসবে। একটুখানি গরম হয়ে আসলেই এর মধ্যে আমি সবগুলা কাবাব দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে 1 থেকে 1.5 মিনিট করে উল্টে পাল্টে কাবাবটা ভেজে নিব। কাবাবটা একটু সময় নিয়ে ভাজবেন, কারণ ভিতরে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। ব্রাউন ব্রাউন করে কাবাবটা ভেজে নিব। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো মাত্র 2 মিনিটেই তৈরি করে ফেলুন মজাদার ডিমের কাবাব রেসিপি। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।